আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি নতুন গাছের সাথে পরিচয় এবং এই গাছের উপকারিতা সম্পর্কে ভিডিও তৈরি করে নিয়ে। তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা 70 গাছের সন্ধান এবং গাছের উপকারিতা সম্পর্কে জানতে আমার রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটি ফলো করে রাখবেন। এখানে আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন গাছের সন্ধান এবং গাছের উপকারিতা সম্পর্কে ফেসবুকে ভিডিও পোস্ট করা হয়, গাছের ছবি পোস্ট করা হয় এবং ইউটিউবে সেই গাছের উপকারিতা সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়। তো বন্ধুরা, দেরি না করে আসুন আজকের ভিডিওটি আরম্ভ করি। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে এই গাছটি অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা চিনতে পেরেছেন তারা তো গাছের সাথে তাদের সম্পর্ক একটা মধুর সম্পর্ক রয়েছে, আর যারা চিনতে পারেন নাই তারা হয়তো গ্রামগঞ্জে না থেকে শহরে থাকেন, আর গ্রামগঞ্জে থাকলেও কতজন এই গাছটাকে চিনতে পারেন নাই। তো বন্ধুরা, এই গাছটির নাম হয়েছে শ্বেত আকন্দ। আমরা যেটাকে আমাদের ঘরোয়া ভাষায় সাদা আকন্দ হিসাবে জানি। আপনারা জানেন যে অনেক বেমারের ক্ষেত্রে, বিষের ক্ষেত্রে এই সাদা আকন্দের পাতা গরম করে সেই গরম পাতা দিয়ে সেঁক দেওয়া হয়। তো এই সাদা আকন্দ গাছের অনেক গুণাগুণ রয়েছে। সাদা আকন্দ গাছ দিয়ে কিন্তু অনেক ধরনের কালা জাদু করা সম্ভব। কালা জাদু করতে এই সাদা আকন্দ গাছের প্রয়োজন পড়ে। সাদা আকন্দের শিপা, সাদা আকন্দের পাতা, এগুলো কিন্তু প্রয়োজন পড়ে। তো আজকে এই সাদা আকন্দের আরও একটি বিশেষ গুণাগুণ রয়েছে, যে সাদা আকন্দ বাড়িতে থাকলে বাড়িতে সাপ প্রবেশ করে না। এটা একটা আগের যুগের মানুষের কথা। তো বন্ধুরা, আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি বানাইলাম সেটি হলো একটি চিকিৎসা। সেই চিকিৎসাটি হলো যে এই যে বর্তমান যেটা আমাদের গরম পড়েছে, এই গরমে কিন্তু অনেকের শরীরে দেখবেন গরমি ঘা উঠে যায়, বাচ্চাদের শরীরে বেশি ওঠে গরমি ঘা। ওই গরম সহ্য করতে না পারে এই গরমের ভিতরে গরমি ঘাগুলো হয়ে যায়। তো বন্ধুরা, বাচ্চাদের শরীরে যখন গরমি ঘা হবে, বড়দের তুলনায় কিন্তু ছোট বাচ্চাদের গরমের সমস্যাটা বেশি। তাদের প্রচুর পরিমাণে গরম হয়, যেহেতু তাদের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে, তার জন্য প্রচুর পরিমাণে তাদের গরম সহ্য করতে হয়। সেই জন্য এই বাচ্চাদের অতিরিক্ত গরম সহ্য করতে না পারার ফলে তাদের শরীরে গরমি ঘা ওঠে। আর সেই গরমি ঘাকে আপনারা এই শ্বেত আকন্দের সাহায্যে কিভাবে দূর করবেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তো বন্ধুরা, এই শ্বেত আকন্দের পাতা আপনারা যেখানে শ্বেত আকন্দের পাতা পাবেন সেখান থেকে কিছু শ্বেত আকন্দের পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করে নিয়ে এসে শ্বেত আকন্দের পাতাগুলো সুন্দর করে আপনারা একটি হাঁড়ির ভিতরে তুলবেন, একটি পাতিলে তুলবেন। পাতিলে তুলে ওর সুন্দর করে, খুব ভালো করে আপনারা সেটাকে জাল দিবেন, আগুনে জাল দিবেন। জাল দিয়ে এই পাতাটা ভালো করে সিদ্ধ করে নেবেন। আপনারা এই পাতাটা ভালো করে সিদ্ধ করে নেবেন, এমনভাবে সিদ্ধ করবেন যাতে পরিপূর্ণভাবে এই পাতা সিদ্ধ হয়ে যায়। তারপর আপনারা সেই সিদ্ধ পাতা ফেলে দিয়ে সেই গরম পানি দিয়ে আপনারা বাচ্চাদেরকে গা ধুয়ে দিবেন। এভাবে 2 থেকে 3 দিন করলে আপনাদের বাচ্চাদের বা বড়দের যদি গরমি ঘা হয়, সেই গরমি ঘা একেবারে সম্পূর্ণ নাশ হয়ে যাবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো আমি আবারও বলছি যে ভালো করে সিদ্ধ সেই পানি দিয়ে আপনারা বাচ্চাদেরকে গা ধুয়ে দিবেন। তো বন্ধুরা,